is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. আমরা গোপালপুরে ঢুকে গেলাম আর আমরা এখন অধীর আগ্রহে বসে রয়েছি সমুদ্র দেখার জন্য। বোধহয় এক্ষুনি সমুদ্র দেখতে পাবো। বিকেল হয়ে এসছে, আমরা যেহেতু এখনো হোটেল বুক করিনি তাই একটা টেনশন রয়েছে। আশা রাখছি পেয়ে যাব, যদিও আমরা 26শে জানুয়ারি ছুটিটাতে আমরা ঢুকেছি একদম গোপালপুরে, তো একটু চিন্তা হচ্ছে। তো দেখা যাক। এই হচ্ছে গোপালপুর সি বিচ। তো দেখতেই পাচ্ছ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, অবভিয়াসলি দীঘাপুরীর মতো অত বড় সি বিচ নয়, কিন্তু ছোট সি বিচ হলেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সাজানো গোছানো, বাঁধানো আছে, প্রচুর বসার জায়গা। লাকিলি আমরা পেয়ে গেছি একটা হোটেল, ঠিক হোটেল বলা চলে না, একটা বাড়ি বলতে পারি, এবং যার নাম হচ্ছে হোটেল হলিডে হোম। একদম সি বিচের পাশে, বাড়ি থেকে একদম দেখা যাচ্ছে সি বিচটা, এবং পাশেই রয়েছে থানা, যার জন্য পরিবেশটা খুব সেফ এবং খুব জমজমাট। তো বাড়িটার সম্বন্ধে আরও অনেক কিছু বলবো, তো তার আগে একটু বাড়ির ভেতর ঢোকা যাক। এবং খুব ইন্টারেস্টিং বাড়িটা। ঢুকতে ঢুকতে বেশ একটা অন্যরকম ফিলিং হচ্ছে। তার কারণটা হলো এটা একটা ব্রিটিশ আমলের বাড়ি, তো বুঝতেই পারছো কতটা পুরনো, এবং এর ঘরগুলো বিশাল বড় বড় ঘর দেখতে পাচ্ছ। তো এখানে আমি বলবো যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি আসে, একটা কোনো বড় যদি গ্রুপ হয় তো জমে যাবে, এবং এর বিকল্প হতে পারে না। তাই বলবো যে মানে হাইলি রেকমেন্ডেড। এর হলটা বিশাল বড়, আড্ডার জন্য একদম প্রপার ডেস্টিনেশন। এই বাড়িটার নিচে দুটো ঘর এবং ওপরে দুটো ঘর, তো আমরা একটা নিচে পেয়েছি, একটা ওপরে পেয়েছি। টেরেসটা যেটা আছে অসাধারণ, মানে ওটা দেখার পর যেন ওটা প্রতি একটা ভালোবাসা জন্মেছে। এবং এটা বুক করতে হলে এখানকার কেয়ারটেকার যিনি আছেন তার নাম্বার আমরা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এটা অনলাইন কোনো ব্যবস্থা নেই বুক করার জন্য। আমাদের রাতের প্ল্যান সর্টেড, আমরা এখানে বসেই আড্ডা মারছি। আর আপাতত আমরা এখন সমুদ্রে গিয়ে স্নান করতে করতে সানসেট দেখবো। চলো। সন্ধ্যাবেলা আমরা এখন ঘুরতে বেরিয়েছি সি বিচের পাশে। তো এখানে রাস্তার ধারে প্রচুর খাবারের দোকান, প্রচুর ফুড স্টল রয়েছে,
তো ছোটখাটো একটা ফুড ওয়াক হয়ে যাবে। How is it? খুবই মুচমুচে, জুসিও, আলাদা একটা ফ্লেভার আছে। ভালো। আর একদমই চিউই না, খেতে খুব টেস্টি। ট্রাই করা যেতে পারে, 50 রুপিসের জন্য এটা না। থামস আপ ফ্রম মি। রাত হয়ে গেছে, আমাদের ডিনারও কমপ্লিট। এখন সি বিচ একদম ফাঁকা, একদম শুনশান, কোনো লোকজন নেই। রাত পোহালি প্রজাতন্ত্র দিবস এবং এখানেও তার প্রস্তুতি চলছে, দেখে সত্যিই খুব ভালো লাগছে। কাল সকালে আমরা আরিয়াপল্লী বিচ যাব। এখান থেকে মোটামুটি 8 ঘন্টা 40 মিনিটের রাস্তা। তো এখান থেকেই গাড়ি ধরবো আমরা। এছাড়াও এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, যেমন রম্ভা, তামপাড়া লেক, বাট আমরা শুধুমাত্র আরিয়াপল্লী বিচ যাব সেই প্ল্যানই আছে, কারণ আমরা গোপালপুরেই ম্যাক্সিমাম টাইমটা কাটানোর জন্যই এসেছি। বেরিয়ে পড়লাম আরিয়াপল্লী বিচের উদ্দেশ্যে। অটো আমরা একটাই নিয়েছি, 300 টাকা নিল। তো এই গোপালপুর থেকে আমরা কালকে আবার অটো ধরবো স্টেশনে যাওয়ার জন্য। তো সেখানেও 250-300 মতোই লাগবে। ফেরার পথে আমরা একবার রাম মন্দির দর্শন করে যাচ্ছি। এবার আমাদের লাগেজ গোছানোর পালা। কাল সকালে আমাদের হাওড়া ট্রেন ব্রহ্মপুর থেকে। দীর্ঘ লকডাউনের পর এই রিফ্রেশমেন্টটার সত্যিই খুব প্রয়োজন ছিল।
এবং বিশেষত আমাদের মতো এরকম ভ্রমণপ্রিয় মানুষদের তো এটাই অক্সিজেন। তাই আপাতত দারিংবাড়ি গোপালপুরের সফর এখানেই শেষ। আশা করি এই ইনফরমেশনগুলো তোমাদের কাজে লাগবে। এরকম আরও ট্র্যাভেল ব্লগের জন্য সাবস্ক্রাইব করো টুইন ব্রাদার্স এবং বেল বাটন ক্লিক করতে একদম ভুলো না, এবং বাকিদের সুবিধার্থে অবশ্যই শেয়ার করো।